সো বই অনুযায়ী আমাদের প্রথমে আসতেছে কি ডেফিনেশন, তাই গেল এটা হলো কি ডিএনএ ডিরেক্টেড ডিএনএ সিনথেসিস, আর ডেফিনেশন তো বললাম। এরপর হলো এটা রিকোয়ারমেন্ট কী কী লাগবে। তো অবভিয়াসলি এখানে অ্যাক্টিভেটেড ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে, যেটা হলো ডিএনটিপি। মানে আমি যে এখন এখানের মধ্যে ডিএনএ স্ট্র্যান্ড খুললাম, এখানের মধ্যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড আনবো, এই যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড, তো এখানের মধ্যে আমার নিউক্লিয়াস বেস সিকোয়েন্স লাগবে না। এই যে বেস সিকোয়েন্স যেটা আছে ওইটা এখানে বলছে কি ডিএনটিপি, ডিঅক্সি যেহেতু ডিএনএর ক্ষেত্রে, আর হলো নিউক্লিওসাইড ট্রাইফসফেট। তো ওখানের মধ্যে কী কী আছে, ডিআইটিপি, জিটিপি, ডি, সিটিপি আর টিটিপি। মানে আমরা জানি ডিএনএর মধ্যে কী থাকে, AGCT, আর আরএনএর মধ্যে টি এর জায়গায় থাকবে হলো, থায়ামিনের জায়গায় থাকবে হলো ইউরাসিল। এগুলো থাকবে, কিন্তু এগুলো কোন ফর্মের মধ্যে বাইন্ড হবে, এগুলো বাইন্ড হবে হলো এদের মনোফসফেট ফর্মের মধ্যে। জিনিসটা আমরা পরে সামনে গেলে দেখবো, বুঝবো আজ কী কী আছে এটা বলি এখন। আর ডিএনএ টেমপ্লেট, যে ডিএনএকে আমরা খুলে তৈরি করবো, ওই ডিএনএটা অবশ্যই থাকতে হবে। এরপর হলো প্রাইমার হলো কি ওই যে ডিএনএর নতুন স্ট্রেন তৈরি করা শুরু করার জন্য। এটা কি শর্ট আরএনএ সেগমেন্ট, যার মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকবে। তারপর আসতেছে হলো ডিএনএ পলিমারেসের মধ্যে কি থাকে, পলিমারেস এনজাইম, যেটা হলো আমরা যে নাইট্রোজেন বেসের কথা বলছি, এই যে নাইট্রোজেন বেসগুলো যে লাগবে, নাইট্রোজেন বেসগুলো যে বন্ড দিয়ে লাগবে, ওইটা হলো কি 3,5 ফসফোডাইস্টার বন্ড। এটা আসবে হলো ডিএনএ পলিমারেস থেকে। ওকে, দেন আচ্ছা আরও কিছু পড়া আছে যেটা আমরা সামনে গেলে দেখবো। আর কি লাগবে, ম্যাগনেসিয়াম লাগবে, ম্যাগনেসিয়াম আয়ন। দেন হলো ডিএনএ পলিমারেস প্রোটিন অ্যান্ড এনজাইম। একটা হলো প্রাইমেস, যেটা হলো কি আরএনএ প্রাইমার সিনথেসিস করার জন্য লাগবে। এই যে আমরা এখানে প্রাইমারের কথা বলছি, প্রাইমারটা সিনথেসিস করার জন্য হলো প্রাইমেস লাগবে। দেন হলো হেলিকেস কোনটা, হেলিকেস হলো যেটা হলো এই যে ডিএনএর ডাবল স্ট্র্যান্ডকে খুলবে, ওটা হলো হেলিকেস। তো হেলিকেস কী কী আছে, ডিএনএ প্রোটিন, ABC প্রোটিন। ওকে, তারপর আসতেছে হলো কিসের জন্য, এটা মেল্টিং অর আনউইন্ডিং অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ইন্টু 2 সিঙ্গেল স্ট্র্যান্ড, এরকম। ওকে, দেন আসতেছে হলো SSBP। এই যে আমরা ডাবল স্ট্র্যান্ড খোলার পর এগুলো যে আবার লেগে যেতে চাইবে, এটাকে প্রিভেন্ট করবে কে, SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এরপর আসতেছে ট্রোপো আইসোমারেজ। এটা হলো আমরা যখন খুলছি, ঠিক আছে, এখন আমি এই জায়গার মধ্যে স্ট্র্যান্ডটা খুলছি, সাপোজ আমি এখানের মধ্যে স্ট্র্যান্ডটা এরকম ছিল, আমি এখানের মধ্যে হেলিকেস এনজাইম দিলাম, স্ট্র্যান্ডটা এভাবে করে খুলছে। এখন স্ট্র্যান্ডটা খুলছে, এটাকে প্রিভেন্ট করে, এইভাবে আসাটা প্রিভেন্ট করবে কে, SSBP। আর যে পরবর্তী যে স্ট্র্যান্ড আছে, এটা যে পরবর্তী স্ট্র্যান্ড আছে, এই পরবর্তী স্ট্র্যান্ডটা তো খুলতে চাইবে না, কারণ এটা কি এখানের মধ্যে এটা খুলছে, তো এটা তো সিগন্যাল পাইছে যে এটা মানে পরবর্তী এটা খুলতে আসবে। তো এটা কি করবে, এটা সুপার কয়েলিং করবে। এই সুপার কয়েলিংটাকে প্রিভেন্ট করবে বা সুপার কয়েলিংটাকে বাদ দিয়ে দিবে হলো ট্রোপো আইসোমারেজ এনজাইম। এই যে এখানের মধ্যে এটা কি করবে, সেপারেট দুটো স্ট্র্যান্ড কি করবে, এটা পজিটিভ সুপার কয়েলিং করবে, যেটা হলো কি ট্রপোলজিক্যাল ক্রাইসিস। আর এটাকে প্রিভেন্ট করবে কে, রিমুভ করবে হলো এটাকে এই যে ট্রোপো আইসোমারেজ এনজাইম গেল। দেন আসতে হলো ডিএনএ লাইগেস। এটা হলো যখন রেপ্লিকেশন শেষ হয়েছে, যে রেপ্লিকেশন শেষ হওয়ার পর ডিএনএকে আবার জোড়া লাগানোর জন্য যেটা লাগবে, এটা হলো লাইগেস, ডিএনএ লাইগেস এনজাইম গেল। আচ্ছা, তারপর আসতেছে হলো আমাদের আচ্ছা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, আর বাকিগুলোতে আসতেছে একটু পরে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে আসতেছে হলো আরেকটা জিনিস, ক্রাইটেরিয়া কী কী আছে, সেমি কনজারভেটিভ প্রসেস। কারণ কি, একটা হলো কি প্যারেন্ট স্ট্রেন থেকে আসছে, একটা স্ট্রেন হলো নতুন যে ডটারটা আসছে, এটা একটা স্ট্রেন হলো প্যারেন্ট থেকে আসছে, আর একটা হলো নতুন তৈরি হয়েছে। তাহলে এটা কি সেমি কনজারভেটিভ, কারণ প্যারেন্টের এখানের মধ্যে জিনোম অথবা ডিএনএ সিকোয়েন্স এখানে কনজার্ভ হয়েছে। দেন হলো কি সিমেট্রিক প্রসেস, দুইটা সিঙ্গেল স্ট্রেন তৈরি হয়ে ওখান থেকে নতুন দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, এই জন্য হলো সিমেট্রিক প্রসেস। আর হলো নন সিলেক্টিভ প্রসেস, অল ওর নন নেচার। এটা হলো যদি হয় রেপ্লিকেশন তাহলে পুরোটা হবে, আর যদি না হয় তাহলে একদমই হবে না, মানে এতটুকু পার্ট রেপ্লিকেশন হবে, এতটুকু হবে, এরকম হবে না। তারপর কি আরেকটা হলো প্রাইমার, নিডস প্রাইমার, অবভিয়াসলি প্রাইমার লাগবে। দেন টেমপ্লেটটা ডিএনএ নর্মালি কীরকম থাকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম থাকে। ওকে, এই যে আমি যেটা বলছিলাম, একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম, যেগুলো ডাবল হেলিক্স, আর 3 প্রাইম থেকে 5 প্রাইম, কিন্তু মেলে থাকবে কোথায়, 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে থাকবে। ওকে, দেন হলো কি ডিএনএপি, পলিমারেজ এনজাইম। এটা কি করবে, এটা হলো প্রুফ রিডিং করবে। এক হলো কি এটা বাইন্ডিং করবে, আর এক হলো এটা প্রুফ রিডিং করবে। দেন হলো প্রসেস অফ হাই ফিডিলিটি। এটা কি জন্য, এটা হলো যেহেতু প্রুফ রিডিং করতে পারে তাই এটা কি এরর হওয়ার চান্সেস খুবই কম। তারপর হলো নো পোস্ট রেপ্লিকেশন আর মডিফিকেশন, কারণ কি যেহেতু এর এরর কারেকশন হয়ে যাচ্ছে প্রুফ রিডিং এর মাধ্যমে, তাই এর কোনো আর পোস্ট রেপ্লিকেশন আর মডিফিকেশন লাগবে না। দেন হলো বাই ডিরেকশনাল, যেহেতু একটা ডিএনএ থাকবে হলো
এটা হলো কি 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম। ওকে, সো একটা ডিএনএ যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম, ঠিক আছে? দুইটা নতুন যেটা তৈরি হবে, দুইটাও ডিরেকশন ডিফারেন্ট হবে না, দুই ডিরেকশন হবে না, ঠিক আছে? যেহেতু দুইটা ডিরেকশন, এটার জন্য এটা বলতে হলো বাই ডিরেকশনাল, আর হলো সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। এই জিনিসটা বলি, এই জিনিসটা আমার মধ্যে আমরা পড়ার সময় আসতেছে হলো ল্যাগিং আর লিডিং স্ট্রেন্থের মধ্যে। আচ্ছা, এটা আমি বলি, এটা হলো ধরলাম এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। আচ্ছা ঠিক আছে, এটা 5 প্রাইম 3 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তো ডিএনএ যেটা ছিল যাচ্ছিল কোন দিকে? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছিল, এই যে 5 থেকে 3 প্রাইমের দিকে। তার অপোজিট, মানে এটা তো খুলতেছে এইভাবে করে, ঠিক আছে? তার অপোজিট সিকোয়েন্সে ডিএনএ নতুন নতুন ডিএনএটা তৈরি হবে, নতুন স্ট্র্যান্ডটা। তাহলে এটা হবে কি 5 প্রাইম, এটা হবে কি এই জায়গায় 5 প্রাইম, এই জায়গায় 3 প্রাইম, এই জায়গায় 3 প্রাইম, এই জায়গায় 5 প্রাইম। এখন যে নতুন ডিএনএ তৈরি হয়, ডিএনএ আমরা জানি সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, সরি হ্যাঁ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। এখন এটা যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে, এটা হলে কন্টিনিউয়াসলি যাই থাকবে, আর এটা হলো কি তার উল্টা। এই জিনিসটা কেন? এটা হলো, আচ্ছা ঠিক আছে, এটা হলো নতুনটা তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? এখন এখানে যে 5 প্রাইম থেকে 3 প্রাইমটা আসছে, এটা কেমন আসলো? এটা হলো এই জিনিসটা যখন এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাহলে এটা হলো কি অপোজিট থেকে আসতেছে। এটা তো নর্মালি এই সাইডেই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? তাই এটা তার ইউনি ডিরেকশনে যাচ্ছে, আর এটা অপোজিট ডিরেকশন থেকে কেমন আসতেছে? সাপোজ এই একটা পোর্শন, এখানে একটা পোর্শন এখানে তৈরি হইলো এরকম 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা আসছে কীভাবে? এই পোর্শনটা সাপোজ এখানে তুললাম আমি, তো এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আসতে হবে, মানে উল্টা এতটুকু পর্যন্ত আসছে। এর পরের পোর্শন যেটা আছে সেটাও 5 প্রাইম থেকে 3 প্রাইম নিতে হবে, কিন্তু এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম তো আগে তৈরি হয়ে গেছে, এখন 5 প্রাইম তো আরও পরে, তো এটা আমরা পরের জিনিসটা এখন আগে কেমনে আনবো? তাই এখানের মধ্যে একটা ভাগ, এরপরে নতুন একটা ভাগ, এখানের মধ্যে আবার 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে এই জায়গাটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই জায়গাটা আবার 5 প্রাইম থেকে 3 প্রাইম, ঠিক আছে? এই দুইটা ফ্র্যাগমেন্ট, মানে দুইটা ভাগ হয়ে গেছে। এই যে ভাগ যেগুলো, এগুলো হলো কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই যে এই জন্য ডিসকন্টিনিউয়াস, একটা হলে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আর একটা যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাইতে হবে। এখন এটা তো উল্টা জিনিস, উল্টা প্রসেস। উল্টা প্রসেসটা কিছু টাইমের জন্য, মানে একটা পোর্শন 5 প্রাইম থেকে 3 প্রাইম যাবে, এরপরে ডিএনএ আবার এদিকে খুলবে না, তো এইদিকে যখন খুলতেছে এটা তো আগে তৈরি হয়ে গেছে, এটা তো আর নতুন করে তৈরি হবে না, তাহলে এই পোর্শনটা বাদ। এরপরে নতুন পোর্শনটা, এই নতুন পোর্শনটা আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, তারপর এটা বাদ। এরপর আবার একটা নতুন পোর্শন, এটা আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে। এই যে একটা ভাগ একটা ভাগ একটা ভাগ, এই যে ভাগগুলো হচ্ছে, এগুলো হলো ফ্র্যাগমেন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এটা পুরোটা নিচেরটা, মানে আর এক সাইড যেটা আছে ওটা পুরোটা কন্টিনিউয়াস, এই জন্য সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। একটা লিডিং আর একটা হলো ল্যাগিং স্ট্রেন্থ। আর ডিএনএ পলিমারেজের মধ্যে কি কি আছে? টাইপ অফ ফাংশন, আলফা, বিটা, গামা, ডেল্টা, আর হলো এপসাইলন। আচ্ছা, লিডিং আর ল্যাগিংটা আরেকটু করে বলি। ওকে, এই জিনিসটা এখান থেকেই বলি। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো একটা আচ্ছা ঠিক আছে, ডিএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম ছিল, এটা দুই ভাগ হয়েছে, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশন। এখন নতুন যেটা তৈরি হবে সেটা কিরকম তৈরি হবে? সেটাও 5 প্রাইম থেকে 3 প্রাইম হবে। তো এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে তার অপোজিটটা কিন্তু অ্যান্টি প্যারালাল হইতে হবে। এই জন্য আমরা যেটা যে ডিএনএটা 3 থেকে 5 এর দিকে আছে, ওইটার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসটা পাবো 5 প্রাইম থেকে 3 প্রাইম। কিন্তু যেটা আরেকটা স্ট্র্যান্ড আছে, আরেক স্ট্র্যান্ডে তো অলরেডি এটা 5 থেকে 3 আছে, তো এটা নতুন যেটা তৈরি হবে সেটা কি 3 থেকে 5 হবে। এখন 3 থেকে 5 এর দিকে তো হইতে পারবে না, তাহলে এটাও 5 থেকে 3 করতে হবে। এটা কেন করবো? একটা ভাগ নিব, শুরুর একটা ভাগ নিব, ভাগ নিয়ে 5 থেকে 3 বানাবো, এরপরে ওই ভাগটা বাদ, নতুন একটা ভাগ নিব, ওইটাকে আবার 5 থেকে 3 বানাবো, ওই ভাগটা আবার বাদ, নতুন আরেকটা ভাগ নিব, ওইটাকে 5 থেকে 3 বানাবো। এভাবে করে অনেকগুলো ভাগ হয়ে গেছে। এই সবগুলো ভাগগুলো হলো ওই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই যে ভাগগুলো হয়েছে, তাহলে ডিসকন্টিনিউয়াস না, এটার জন্য এটা হলো ল্যাগ, ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটা ল্যাগিং স্ট্রেন্থ। আর যেটা কন্টিনিউয়াসলি একেবারে একটা প্রাইমার দিছি পুরোটা হয়ে গেছে, ওইটা কি ছিল? লিডিং স্ট্রেন্থ। তাহলে এটার ক্ষেত্রে আমার বারবার প্রাইমার দিতে হবে, বারবার আমার স্টপ করতে হবে, মানে বারবার প্রসেসটা বারবার রিপিট করতে থাকতে হবে। গেল। দেন আসতেছে হলো যে ডিএনএ পলিমারেজ টাইপের মধ্যে হলো কি আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন। আলফা কি করবে? সিনথেসিস অফ প্রাইমার, আর হলো ডিএনএ সিনথেসিস লিডিং ল্যাগিং দুইটার মধ্যেই শুরু করবে।
মানে প্রাইমার সিনথেসিস করবে, যেটা দিয়ে প্রাইমার দিয়ে কি হয় কি যে প্রাইমার দিয়ে হলো কি প্রাইমার দিয়ে রেপ্লিকেশনটা শুরু হয়। তো এই যে প্রাইমারটাকে সিনথেসিস করবে, আর হলো লিডিং আর হলো ল্যাগিং, দুইটার ক্ষেত্রে হলো কি ও সিনথেসিস করা শুরু করবে। আর যেটা বিটা আছে এটা হলো ডিএনএ রিপেয়ার করবে আর গ্যাপ ফিলিং করবে। এই যে আমরা এখানে দেখছিলাম ল্যাগের মধ্যে অনেকগুলো গ্যাপ না, এই গ্যাপগুলোকে ফিল আপ করতে হবে। গ্যাপগুলো কি ফিল আপ করবে? ডিএনএ পি বিটা, যেটা হলো ডিএনএ পলিমারেজ বিটা। তারপর আসতেছে হলো গামা। গামাটা কি করবে? গামাটা মনে রাখবো হলো মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ রেপ্লিকেশন উইথ প্রুফ রিডিং। মাইট্রোকন্ড্রিয়াল ডিএনএ আমরা ফার্স্ট আইডিয়া পড়ে আসছিলাম, তো ওইটা রেপ্লিকেশন করবে আর প্রুফ রিডিং করবে। আর যে ডেল্টাটা হলো জি এর মতো দেখতে, তো এটা দিয়ে মনে রাখবো হলো কি ল্যাগিং এর সিনথেসিস করবে, প্রুফ রিডিং করবে। আর এফসাইনটা ই এর মতো দেখতে, এটা মনে রাখবো হলো লিডিং এর সিনথেসিস করবে আর হলো প্রুফ রিডিং করবে। ওকে, দেন হলো কি অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা হলো হিউম্যান জিনোমের মধ্যে অলমোস্ট 100টা অরি পাওয়া যায়। অরি হলো যেটা অরিজিন, যেখান থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে। এই যে নর্মাল ডিএনএ আছে এরকম দুইটা লাইন, এর মাঝখানে হঠাৎ করে এখানে অরিজিন হয়েছে, অরিজিন হয়ে দুই সাইডেই রেপ্লিকেশন হওয়া শুরু করছে। যে জিনিসটা প্রথম আমি দেখাইছিলাম, যেটাকে হলো কি রেপ্লিকেশন বাবল বলছিলাম, এই যে এই জিনিসটা এখানের মধ্যে বলছে। তারপর রেপ্লিকেশন ফর্কের মধ্যে কি আছে তাহলে ওইটাও বলছে এখানের মধ্যে। হেলিকেস, এসএসবিপি, হেলিকেস হলো খুলছো এটা, এসএসবিপি হলো কি আটকায় রাখছে এটা, ডিএনএপি যেটা দিয়ে হলো যেটা দিয়ে রেপ্লিকেশন শুরু হয়েছে আর হলো মানে বাইন্ডিং হচ্ছে, আর হলো ডিএনএপি উইথ প্রাইমাস অ্যাক্টিভিটি। এটা কোনটা? এটা হলো ওই যে প্রাইমার এসে যে রেপ্লিকেশন শুরু করতেছে ওইটা গেল। ওকে, সো মেকানিজমটা বোঝা গেছে। এখানের মধ্যে আবার ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি এটা লিখছে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে লেখা আছে দেখো দুইটা রুল। একটা হলো বেসিক রুল অফ অ্যান্টিপ্যারাল, আমরা জানি ডিএনএ অ্যান্টিপ্যারাল থাকে এটা। আর হলো সিনথেসিস নিউ ডিএনএ স্ট্র্যান্ড যেটা তৈরি করতেছে, এটা হলো প্রাইমার গ্রোস অনলি 5 to 3 প্রাইম ডিরেকশন ইন রিডিং। এটা আমরা আগে দেখে আসছিলাম, ডিএনএ সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যেতে থাকবে। এই জন্যই নতুন যেটা ডিএনএ তৈরি হচ্ছিল, নতুন যেটা স্ট্র্যান্ড দুইটা তৈরি হচ্ছিল, একটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেক্ট যাচ্ছে, আরেকটা যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম যেতে হবে, কিন্তু তার সিরিয়ালটা আসলে 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এটা 5 থেকে 3 কেমনে যাবে? ভাগ হয়ে যাচ্ছে। ওই জিনিসটা হলো কি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই যে এখানের মধ্যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট কি সেভারাল পিসেস অফ রেপ্লিকেটেড ডিএনএ প্রডিউসড অন লাইন স্ট্র্যান্ড ডিউরিং রেপ্লিকেশন। ওকে, সেভারাল পিসেস অফ রেপ্লিকেটেড ডিএনএ পিস হয়ে তৈরি হয়েছে কোথায়? লাইগিং স্ট্র্যান্ডের মধ্যে ডিউরিং রেপ্লিকেশন। ওকে, এখানের মধ্যে রিপিটেড প্রাইমারি অ্যাটাচমেন্ট হবে, তারপর হলো কি প্রাইমারগুলো রিমুভ হবে কি দিয়ে? আরএনএস এনজাইম দিয়ে। আর হলো গ্যাপগুলো ফিল আপ হবে কি দিয়ে? ডিএনএপি, যেটা হলো কোনটা? ডিএনএপি বিটা, যেটা আমরা বলছিলাম রিপেয়ারের মধ্যে। যেটা হলো প্রুফ রিডিং করতে পারে ডিএনএ পলিমারেজ। প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে 3 প্রাইম থেকে 5 প্রাইম অ্যান্ড এক্সো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি। প্রুফ রিডিং এর ক্ষেত্রে আমরা লিডিং স্ট্র্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড দুইটার ক্ষেত্রে বলছিলাম ডিএনএপি গামা ছিল, সরি ডেল্টা ছিল, আর হলো এফসাইন ছিল। তারপর আসতেছে হলো এই যে আচ্ছা প্রুফ রিডিং করছে, এখন কোনো একটা ভুল যদি নিউক্লিয়াস সিকোয়েন্স অ্যাড হয় সেটা রিমুভ হবে। সেটা কি দিয়ে রিমুভ হবে? হাইড্রোলাইটিক্যালি রিমুভ হবে নতুন হাইড্রোলাইটিক্যালি রিমুভ হবে নতুন যে মিসম্যাচড নিউক্লিওটাইড অ্যাড হয়েছে ওইটা, আর ওইটার বদলে একটা পারফেক্ট নিউক্লিওটাইডটা অ্যাড হবে। সাপোজ এখানের মধ্যে এক্সাম্পল যেটা দিচ্ছে এটা হলো সাইটোসিনের সাথে অ্যাডিনিন যদি অ্যাড হয়ে যায়, হওয়ার কথা সাইটোসিনের সাথে গুয়ানিন, কিন্তু যদি বলে অ্যাডিনিন হয়ে যায় তাহলে এটা প্রুফ রিডিং এর জন্য আটকায় গিয়ে হাইড্রোলাইসিস হয়ে অ্যাডিনিনটা বাইরে যাবে, অ্যাডিনিন বের হয়ে ওখানের মধ্যে আবার গুয়ানিন অ্যাড হবে অ্যান্ড প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেন স্টেপসগুলো লিখছে, স্টেপসগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। প্রথমে হলো কি অরিজিন যেটা ওটা রিকগনাইজ করা, এই যে কোন জায়গায় আমি শুরু করবো এটা ই দিয়ে ডিএনএ প্রোটিন দিয়ে। দেন হলো মেল্টিং অফ প্যারেন্ট ডাবল স্ট্র্যান্ড ডিএনএ বাই হেলিকেজ দিয়ে মেল্ট করে আমি দুইটা পার্ট করছি, দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইছি। ফরমেশন অফ রেপ্লিকেশন ফর্ক কি দিয়ে? এসএসবিপি আর ডিএনএপি দিয়ে। ওকে, সিনথেসিস অফ প্রাইমার বাই ডিএনএপি আলফা গেল। দেন হলো এলঙ্গেশনটা কি? এটা হলো এই যে প্রসেসটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, মানে খুলতে থাকবে, আর হলো নতুন এখানের মধ্যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হয়ে থাকবে ওইটা। এলঙ্গেশনটা কিরকম? অ্যাটাচমেন্ট অফ প্রাইমার, সিনথেসিস অফ ডটার ডিএনএ থ্রু পলিমারাইজেশন অফ ডিএনএপি বাই ডিএনএপি ডেল্টা অ্যান্ড হলো কি ডিএনএপি এফসাইন, যেটা আমরা দেখছি লিডিং আর ল্যাগিং এর ক্ষেত্রে। তারপর কি করবে? ডিএনএপি প্রাইমার রিড দিস নিউক্লিয়ার বেস সিকোয়েন্স কত? 3 to 5 ডিরেকশন গেল। কমপ্লিমেন্টারি নিউক্লিয়ার বেস ফ্রম সাইটোপ্লাজম, কোথেকে আসে? এটা সাইটোপ্লাজম থেকে আসে, যে নতুন নিউক্লিওটাইড বেসগুলো আসে কমপ্লিমেন্টারি। ওকে, দেন হলো এরকম গেল, এখানে আর কিছু নেই।
ওকে, ট্রপোলজিক্যাল যে ক্রাইসিস হয়েছিল, মানে এখন যে আমি এতটুকু পর্যন্ত খুলছি, এরপর এগুলো খুলতে চাইবো কিন্তু এগুলো সুপার কয়েলিং হয়ে যাবে। এই ক্রাইসিসটা কাটানোর জন্য কি লাগবে? প্রিভেন্ট করবে কে? ডিএনএ জাইরেস অথবা ট্রপোআইসোমারেস এনজাইম। তারপর হলো প্রাইমার যেটা হয়েছে, এখন প্রাইমারটাকে আমার স্টপ করতে হবে, নাহলে তো এটা চলতেই থাকবে। আমার প্রাইমারটাকে স্টপ দিয়ে করবো রাইবোনিউক্লিয়াস এইচ দিয়ে। আর গ্যাপ যেটা হয়েছে ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে, এটাকে আমরা কি দিয়ে রিপেয়ার করবো? ডিএনএপি বিটা দিয়ে। আর হলো ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে আমরা লাগাবো কি দিয়ে? ডিএনএ লাইগেজ দিয়ে। দেন লাস্ট হলো টার্মিনেশন। এখানে কি হচ্ছে? রেপ্লিকেশন ফর্ক মুভস বায়োলেটারালি ফ্রম দেয়ার অরিজিন আনটিল অ্যাডজেসেন্ট রেপ্লিকেশন ফর্ক ফিউজ। এটা হলো এই যে এখানেও রেপ্লিকেশন শুরু হয়েছে, এখানেও রেপ্লিকেশন শুরু হয়েছে। এখন এটা টার্মিনেশন কেমন হবে? এটা যাইতে থাকবে। এই যে এটা এই সাইডে যাচ্ছে, এটা এই সাইডে যাচ্ছে, দুটো একটা জায়গায় কি ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে গেলে এটা এরকম একটা ডিএনএ, এটা এরকম একটা ডিএনএ, তো দুইটা আলাদা ডিএনএ হয়ে গেছে। এই দুইটা আলাদা ডিএনএ হয়ে যাওয়াটা হলো কি টার্মিনেশন। ওকে, তাহলে স্টেপ কি? একটা হলো ইনিশিয়েশন, একটা হলো ইলংগেশন, একটা হলো টার্মিনেশন। তারপর আরেকটা কি আছে? সিনথেসিস অফ নিউ হিস্টোন আর রিকনস্টিটিউশন অফ ক্রোমাটিন স্ট্রাকচার উইথ হিস্টোন। এগুলোর ডিসক্রিপশন এখানে নেই। আচ্ছা ঠিক আছে। তারপর আসতেছে লিডিং আর ল্যাগিংয়ের মধ্যে ডিফারেন্স কি? রেপ্লিকেশন ফর্ক মুভমেন্ট, প্যারেন্টের ক্ষেত্রে লিডিংটা কোন দিকে যায়, ল্যাগিংটা কোন দিকে যায়, এই জিনিসটা তো অবশ্যই শিখতেই হবে রেপ্লিকেশন ফর্কটা। তো লিডিংটা কোন দিকে যাচ্ছে? 5 থেকে 3 এর দিকে। লিডিংটা 5 থেকে 3 এর দিকে যাচ্ছে, হ্যাঁ। ল্যাগিংটা কোন দিকে যাচ্ছে? 5 থেকে 3 এর দিকে। কিন্তু প্যারেন্টের ক্ষেত্রে কিরকম? তার অ্যান্টি প্যারাল যেটা আছে, উল্টা যেটা আছে ওইটা বলবো। তাহলে 3 থেকে 5 প্যারেন্টের ক্ষেত্রে বললে অ্যান্টি প্যারালটার নাম বলবো। আর যদি ডটারের ক্ষেত্রে যেটা নতুন তৈরি হচ্ছে, ওটা অবশ্যই 5 থেকে 3 যাচ্ছে। দেন হলো কি প্রাইমার বাইন্ডিং, এটা কোথায়? প্রক্সিমাল এন্ডের মধ্যে লিডিংটা, আর ল্যাগিংটা কোথায়? ডিস্টাল এন্ডের মধ্যে। আর ডটার ডিএনএ সিনথেসিসটা লিডিংয়ে অবভিয়াসলি কন্টিনিউয়াস, আর হলো ল্যাগিংয়ে ডিসকন্টিনিউয়াস। তারপর ডিরেকশন অফ ডটার ডিএনএ, এটা হলো ডিস্টালি ফ্রম এন অরি আর প্রক্সিমালি টুয়ার্ডস এন অরি। এই যে এখানে অরি আছে, অরির দিকে আমরা যা দেখতেছি ওই যে ল্যাগিংটা অরির দিকে, আর লিডিংটা হলো কি অরির অপোজিটে ডিস্টালি। দেন আসতেছে হলো কি প্রাইমার অ্যাটাচমেন্ট, সিঙ্গেল প্রাইমার অ্যাটাচমেন্ট, কারণ এখানে একটা প্রাইমার যদি অ্যাটাচ করি সেটা দিয়ে পুরোটা রেপ্লিকেশন হয়ে যাচ্ছে। আর এখানে কি ল্যাগিংয়ের ক্ষেত্রে হলো রিপিটেড প্রাইমার অ্যাটাচমেন্ট, এখানে বারবার আমার থেকে প্রাইমার অ্যাটাচ করে একটা পোর্শন নিতে হচ্ছে, পোর্শন নিয়ে দেন ওগুলোকে পরে অ্যাড করতে হচ্ছে। ওকে, তাহলে এতটুকু রেপ্লিকেশন। আর হলো কি, হ্যাঁ তাহলে শেষ রেপ্লিকেশন।